আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই সকালবেলা আমি নাস্তাটা সেরে নেব। এজন্য আজকে আমি বানিয়েছি নুডলস এবং এটা দিয়ে আজকে নাস্তাটা করব। সাধারণত আমি চা, বিস্কুট অথবা অন্যান্য জিনিস দিয়ে করি। আর আজকে আমি আপনাদের সাথে একটা স্টাডি ব্লগ বলতে পারেন অথবা বলতে পারেন এ ডে ইন মাই লাইফ আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি কি করি বা না করি। আর আজকে আমি আমার ডেস্কটাকেও সাজিয়েছি এবং সেটা কিভাবে করেছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। পড়াশোনার বিষয়টা হচ্ছে সকালবেলায় আমরা সবাই জানি যে পড়াশোনা করাটা উত্তম এবং এই সময়ে আমাদের সব কিছু মনে থাকে। আর তাই তো আমি আমার পড়াশোনাকে বিভিন্ন ভাগে ভাগ করে নিই। সকালে বিকেলের দিকে একটু পড়াশোনা করা উচিত আমি চেষ্টা করি, বাট না পারলে আমি রাত্রে পড়াশোনা করি, এতটুকুই। আর সকালের দিকে কঠিন বিষয়গুলো পড়ি এবং যেগুলো একটু ইজি আছে ওইগুলো রাত্রের জন্য রেখে দিই। কারণ আমার জন্য হয়তো বা সকালবেলাটা বেশি এফেক্টিভ, অন্যদের জন্য হয়তো বা রাত্রেবেলাটা হবে। সেটা হচ্ছে সবার যার কীভাবে চলে, খাদ্যাভ্যাস, পরিবেশ বা এটা অভ্যাসের উপরও বলতে পারেন। তো আমি আজকে ফিজিক্সের চ্যাপ্টার 8টা কমপ্লিট করব। আমি এর আগে 7 শেষ করেছি। আজকে যতটুকু পারি চ্যাপ্টার 8 পড়াশোনা করব। আর আমার মনে হয় যে এই ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা যে কোনো কঠিন বিষয়গুলো প্রথমে সকালবেলায় ফ্রেশ মাইন্ডে ধরা উচিত, তাহলে এগুলো মনে রাখা সহজ হয়। আর যদি আপনারা একটা রুটিন চান ইন্টার অথবা 10-এ, আপনারা আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি কিভাবে পড়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। যদিও পড়াশোনা করাটা অনেকটা বোরিং জিনিস, কিন্তু আমরা যদি পড়াশোনাকে ভালোবাসতে পারি তাহলে দেখবেন যে পড়াশোনা করা ছাড়া আমরা বাঁচতেই পারবো না। এখন আমরা আসি কিভাবে আমরা পড়াশোনাকে ভালোবাসতে পারি। দেখেন, একদিন যদি আমরা অনেক টাইম ধরে পড়ি, আমরা কিছু ব্লগে দেখবো যে 24 ঘন্টা পড়ার ব্লগ দেওয়া আছে ইউটিউবের মধ্যে এবং 17, 14 এরকম টাইপের অনেকগুলো ব্লগ দেওয়া আছে। কিন্তু আমার মতে এগুলো হচ্ছে আনহেলদি জিনিস। এগুলা অনেক স্টুডেন্ট দেখে এবং দেখে ওরা অনুপ্রাণিত হয়ে এগুলো করে, কিন্তু ফলস্বরূপ দেখা যায় এরা অনেকে কিছুদিন করতে পারে, করার পর এদের ভিতরে মোটিভেশন শেষ হয়ে যায় এবং এরা অনেক বেশি ভেঙে পড়ে এবং পড়াশোনা করতেই চায় না। কারণ এরকম ধরনের আনহেলদি ধরনের জিনিস কেন যে মানুষ ইউটিউবে প্রোভাইড করে আমার জানা নেই। কারণ এইসব জিনিস খুব অল্প পোলাপাইন বা মানুষ করতে পারে। কারণ এমনিতে নর্মাল যারা আছি আমরা বা আমাদের এগুলো করা একদমই উচিত না, কারণ এগুলো আমাদের শরীরের সাথে যায় না। প্রতিটা মানুষ আলাদা, প্রতিটা মানুষের পড়ার স্টাইল আলাদা, প্রতিটা মানুষের ধারণ করার ক্ষমতা আলাদা। আপনি এত বেশি পড়া লাগবে না। আমি আপনাদেরকে বারবারই আমার ভিডিওর মধ্যে বলেছি, এত বেশি পড়ার প্রয়োজন নাই। আপনি যখন কোনো জিনিস শুরু করবেন তখন সেটাকে ধীরে ধীরে শুরু করতে হবে। কিছুক্ষণ পড়ার পর আমি চলে গেছি বারান্দায়। আর আজকে আবহাওয়াটা অনেক বেশি সুন্দর, রোদ উঠেছে, তাই আমি রোদ পোহাতে গেছি। ধীরে ধীরে শীতকালটা চলে গেছে। শীতকাল আমার অনেক বেশি ফেভারিট। কারণ শীতকাল পছন্দ অবশ্যই জানাবেন। এই সময়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সকালের এই টাইমটা আপনারা মিস করবেন না। তারপর আমি চলে এসেছি আমি সারাদিন কি করব তা লিখে রাখি একটা পেজের মধ্যে, যাতে আমার দিনটা অনেক বেশি গোছালো হয়। তাই তো আমি প্রতিদিন ডায়েরি মেনটেন করার চেষ্টা করি। আর যত বেশি ডায়েরি আপনি মেনটেন করবেন, দেখবেন আপনার লাইফটা, আপনার দিনটা অথবা বলেন আপনার সময়গুলো অনেক বেশি গোছালো আকারে হবে। আর যতগুলো কাজ আপনি করতে চাইবেন তার বেশিরভাগগুলাই আপনি কমপ্লিট করতে পারবেন। কারণ আপনার মাথায় ওই ধরনের টেনশন থাকবে আর একটা সুন্দর দিক নির্দেশনা থাকবে যে এটার পর আমাকে এটা করতে হবে। বিশ্বাস করুন, আমি এই ডায়েরি লেখাটা শুরু করেছি ক্লাস 9 থেকে এবং এটা যে কত ভালো, কত উপকারী সেটা আপনি যখন নিজে করবেন তখন বুঝতে পারবেন।
আর এই ডায়েরি লেখার মাধ্যমে কিন্তু মানসিকভাবেও আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারবেন। কারণ আপনার যখন কোনো জিনিস নিয়ে আপনি অনেক বেশি হতাশায় ভুগবেন, অনেক বেশি কষ্টে থাকবেন, কাউকে কিছু বলতে পারবেন না, তখন আপনি ডায়েরিতে লিখে রাখবেন। আশা করি অনেক ভালো লাগবে। আমার রান্না করতে হবে খাওয়া দাওয়ার জন্য, তাই আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা অর্ধেক হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমার ভাত কমপ্লিট হয়ে যাবে। আমি আসলে হোস্টেলে থাকি বলে খুব ভারী জিনিস রান্না করি না। ভাত আর সাথে একটু তরকারি, যে কোনো একটা আইটেমের তরকারি হলে আমার হয়ে যায়। এই তো আমার ভাত প্রায় কমপ্লিট, আর আমি 2 বেলার মতো করেই রান্না করি, যাতে আমার দোনো বেলায় সুন্দরভাবে পেট ভরে যায়, এমন ধরনের। আর পরে আমি আজকে রান্না করব চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ আমার অনেক বেশি ফেভারিট। আম্মু আমাকে অনেকগুলো দিয়ে দিয়েছে, বলেছে যেন আমি একটু একটু করে খাই নিই। এই জন্য আজকে আমি ভাবলাম যে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভাজি করি। তারপর গতকাল রাত্রে আমি অনেকগুলো সবজি রান্না করে নিয়েছি, ওইগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। যেহেতু আমার চিংড়ি অনেক পছন্দ, তাই আমি দুটোটাকে একসাথে করে একটা তরকারি বানিয়ে নিয়েছি। আর বিশ্বাস করুন, এটার স্মেল এত বেশি সুন্দর ছিল, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমি পরে দেখেছি। এখন আমি আমার যে ডেস্কটা আছে ওইটা পরিষ্কার করব এবং গুছিয়ে রাখব। অনেক দিন হয় এটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখি না। আসলে বাড়ি হলে অন্য ব্যাপার, কিন্তু হোস্টেলে এত কিছু করার শক্তি বা ইচ্ছে কোনোটাই কুলায় না। আজ যেহেতু অফ ডে আছে, আর মনেও চাইলো যে একটু নতুনভাবে সুন্দর করে এগুলো পরিষ্কার করে ফেলি এবং সাজিয়ে গুছিয়ে রাখি। দেখলেও মনটা ভালো লাগবে এবং পড়াশোনা আশা করি অনেক মনোযোগ বাড়বে। যেহেতু আমার ইদানিং পড়াশোনা করতে খুব একটা ভালো লাগে না। প্রথমে আমি এটাকে চারিদিক পরিষ্কার করে নিয়েছি এবং টেবিলটাকে মুছে নিয়েছি। এবার একটা একটা করে সবগুলো গুছিয়ে রাখার পালা। আমার যেহেতু বই নেই, আমরা পিডিএফ দেখে পড়ি, তাই এখানে কিছু খাতা আছে আর আইএলটিএসের কিছু বই আছে, যেগুলো আমি এনে রেখেছি কিছুটা কীরকম হয় বা কিছু এজন্য। আর এখানে এই তো দেখতে পাচ্ছেন কিছু ফুল দিয়ে রেখেছি। এগুলো আসলে আমার কাছে ছিল, তাই আমি এই বোতলের মধ্যে রেখে দিয়েছি। আসলে ফুল আমি অনেক বেশি পছন্দ করি, এগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার অনেক ভালো লাগে। শুকিয়ে গেলেও সাথে একটা টেবিল ক্যালেন্ডার রাখলাম আর একটা লাইট রাখলাম। আর লাইটটা নিয়ে গিয়ে বলবো, আমার আম্মু এটা আমাকে দিয়েছে, বাট এটা চার্জ বেশিক্ষণ থাকে না, তাই এটা আমার কোনো কাজে আসে না বললেই চলে। আর ব্যাগটা রেখেছি, আর এখানে মাঝখানে একটা পাথর রেখেছি। পাথরটা আমি নদী থেকে এনেছি, এটা আমার জন্য অনেক বেশি কার্যকরী। আর পরে নামাজটা সেরে নিয়েছি, নেওয়ার পরে এখন হচ্ছে খাওয়ার পালা। অনেকক্ষণ কাজ করে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে, আমি তাই খেতে বসে গেছি। এবং এই তরকারিটা আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর বিশ্বাস করুন, অনেক বেশি মজা হয়েছে এভাবে। আমি যদি জানতাম, আমি গতকাল রাত্রে এটা রান্না করে নিতাম। আর চিংড়িতে এমনিই ফেভারিট আমার, এই জন্য হয়তো একটু বেশি ভালো লেগেছে। যাই হোক, তৃপ্তি সহকারে খেলাম, আলহামদুলিল্লাহ। পরে খাওয়া শেষ করে আমি একটু বাইরে আবার এসেছি, কারণ গোসল সেরে খাওয়া দাওয়া করে আমার একটু বাইরে বারান্দায় না বসলে হয় না। আজকে আপনাদের সাথে অনেক বেশি কথা বললাম এবং একটা সুন্দর দিন আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।